সম্মানিত সুধী, দ্বীনি কাজ করতে পারা, দ্বীনি কাজের সুযোগ পাওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম দামি একটা নেয়ামত। যদি এই দ্বীনি কথা বলার, শ্রবণ করবার মাধ্যমগুলো বন্ধ হয়ে যায়, দ্বীন প্রচার প্রসারের মাধ্যমগুলো যদি বন্ধ হয়ে যায়, একটা সময় বাতিলরা সাধারণ মানুষের উপরে, মুসলমানের উপরে চেপে বসবে। ফেরাউন কিন্তু একদিনে নিজেকে হঠাৎ করে খোদা দাবি করেছে, বিষয়টা কিন্তু এমন নয়। সে এই দাবি করার জন্য, নিজেকে প্রভু রব এই দাবি করার জন্য দীর্ঘ সময় তাকে পরিবেশ প্রস্তুত করতে হয়েছে, এরপরে সে ঘোষণা দিয়েছে। সে তার মিশনকে বাস্তবায়ন করার জন্য যেই পন্থাগুলো, যেই মাধ্যমগুলো অবলম্বন করেছে, এর মধ্যে অন্যতম বিষয় হলো তৎকালীন সময়ের দ্বীন প্রচার প্রচারের মাধ্যম, প্রচার প্রসারের মাধ্যম, দ্বীন শিক্ষার মাধ্যমগুলোকে সে আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। আমি যদি আপনাদের একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। এখানে অনেকে আছেন যারা আজ থেকে 40-45 বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছেন। বলেন তো, 40-45 বছর আগে প্রাইমারি স্কুলের যেই বইগুলো ছিল, ওই বইগুলো থেকে দ্বীনের উপরে চলার অনেক কিছুই শেখা যাইত। ওই বইগুলোর মধ্যে যেই গল্পগুলো ছিল, ওই গল্পগুলো পড়ে নিজেদের জীবনকে গড়া যাইত, আদব শেখা যেত। আজ থেকে 50 বছর আগের অবস্থা ছিল ওই রকম। 50 বছর পরে এখনো প্রাইমারি স্কুল আছে, এখনো স্কুল আছে, পড়াশোনা আছে, সিলেবাস আছে, বই আছে। কিন্তু এখনকার ছেলেরা বর্তমান শিক্ষা যেই ব্যবস্থা, বর্তমান যেই সিলেবাস, এগুলো পড়ার দ্বারা দিনদারিত্ব বহুদূর, আরো দিনহীন হচ্ছে। ঠিক কিনা বলে? দিনদার হবে তো বহুদূর, আদবওয়ালা হবে তো বহুদূর, দিন যাচ্ছে এই লেখাপড়া শিখে আরো বেয়াদব হইতেছে। তাহলে দেখেন, একটা প্রজন্মকে ধ্বংস করার জন্য এক শিক্ষা ব্যবস্থাকে যদি শেষ করে দেওয়া যায়, একটা প্রজন্ম এমনিতেই শেষ করে দেওয়া যায়। অথচ আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি, 94-95 এরকম সময়, আমাদের শিক্ষক যারা ছিলেন, এখনো আলহামদুলিল্লাহ অনেকে বেঁচে আছেন। অমুসলিম শিক্ষকদের কাছেও আমরা পড়েছি, অন্য ধর্মের, হিন্দু ধর্মের। এখনো তাদেরকে দেখলে আমাদের যেই শ্রদ্ধা, যেই সম্মান শিক্ষক হিসাবে আমরা করি, এখনকার প্রজন্ম রানিং যেই টিচারের কাছে পড়ে, সেই টিচারকেও ওর অর্ধেক নয়, 10 ভাগের 1 ভাগও সম্মান শ্রদ্ধা করে না। তাহলে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, যে দেখেন, শিক্ষা ব্যবস্থা আস্তে 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 সেকুলারিজমের দিকে ধাবিত হচ্ছে, নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রণয়ন হচ্ছে, আর আমাদের যুবক তরুণ প্রজন্ম আস্তে আস্তে ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? তা এগুলো আমাদের জন্য নেয়ামত। যদি দ্বীন প্রচার প্রসারের মাধ্যম, দ্বীন শিক্ষার মাধ্যম, মাদ্রাসাগুলো, এগুলো যদি ধ্বংস হয়ে যায়, দ্বীন প্রচার প্রসারের মাধ্যমগুলো যদি বাদ হয়ে যায়, তাহলে একটা সময় আমাদের উপরেও নব্য ফেরাউনরা চেপে বসবে। এজন্য দ্বীন সম্পৃক্ত বিষয়গুলোকে আমাদের জিন্দা রাখার দরকার। যত প্রয়োজনীয়তা, যত ব্যস্ততা থাকুক না কেন, দ্বীনি কাজগুলো আমাদের গুরুত্ব সহকারে করার দরকার। নামাজ, রোজা, ইবাদত, এগুলো তো আছেই, সাথে সাথে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সাথে সাথে দ্বীনি মাহফিলগুলো, এগুলো গুরুত্ব সহকারে আমাদের নেওয়া দরকার। কারণ বাতিলরা মানুষের ঈমান বিভিন্নভাবে পরীক্ষা করে। এক সময় গ্রামে চুরি হইতো, চুরি।
আপনাদের এলাকায় হয় চুরি? এখন তো মানুষের সব পাকা ঘর বাড়ি। আগে মানুষের কিন্তু পাকা ঘর ছিল না, কাঁচা ঘর ছিল। চোর চুরি করতে যাওয়ার আগে সে পরীক্ষা করে যে এই ঘরের কোনো লোক সজাগ আছে কিনা। তাদের হাতের একটা আইডিয়া আছে যে এই পরিমাণ শব্দে যদি এই বাড়ির লোকের ঘুম না ভাঙে তাহলে এই বাড়িতে আমল করা যাবে, মানে চুরিটা করা যাবে। তারা কি করে? দরজায় আঘাত করে, টিনের বেড়া থাকলে বেড়ায় বাড়ি মারে। আওয়াজ যদি হয়, ঘরের মানুষ যদি সজাগ থাকে, সতর্ক থাকে, কি করে? বলে এই কে রে? চোর বুঝতে পারে এই বাড়ির লোক সজাগ, আজকে আর এই বাড়িতে আমল করা যাবে না। কিন্তু আওয়াজ দেওয়ার পরে ভেতর থেকে কোনো প্রতিউত্তর নাই, নাক ডাইকা ঘুমাইতেছে। চোর চোরের ভাষায় শুকরিয়া আদায় করবে যে যাক, আজকে আমলটা এই বাড়িতে করা যাবে। এখন মনে করেন এক বাড়ির মধ্যে একজন মুরব্বী আছে, একেবারে অকেজো, গোটা দেহ প্যারালাইজড, আক্রান্ত, প্যারালাইসিস হয়ে গেছে, নড়ে না, চড়ে না, কথা বলে না, দেখে না, কিছুই পারে না, বিছানায় শুয়ে থাকে। একটু একটু পর শুধু কাশি দেয়, কিছুই করতে পারে না, বলতেও পারে না, দেখতেও পারে না। ঘরের মানুষেরা চিন্তা করতেছে যে ইনিও তো অসুস্থ, আমরাও অসুস্থ হয়ে যাইতেছি, মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। এইরকম একজন অকেজো মানুষ যদি কোনো ঘরের মধ্যে থাকতো, ওই অকেজো মানুষের কাশির আওয়াজে ভয় পেয়ে ওই বাড়িতে কখনো চোর ঢুকতো না। আমি কোন কথা বলতে চাচ্ছি যে দেখেন, অনেক সময় আমরা বলি যে ওয়াজ মাহফিল, এটা দিয়ে কি হবে? ওয়াজ মাহফিল বাড়তেছে, হুজুরদের পকেট একটু গরম হচ্ছে, আমরা কিছু শুনতেছি, আয়োজকরা আয়োজন করতেছে, কেউ ওয়াইজ দাওয়াত দিয়ে কালেকশন করতেছে, তার লাভটা কি হচ্ছে? আপনি যদি সর্বনিম্ন লাভ দেখেন, ওই যে যেমন অকেজো একজন মানুষ যদি ঘরের মধ্যে থাকে, ওই ঘর চোরের চুরি থেকে নিরাপদ থাকে। দ্বীনের আওয়াজ যখন দুনিয়াব্যাপী এভাবে চলবে, বাতিলরা ততদিন পর্যন্ত আমাদের ঈমান চুরি করার সাহস পাবে না। এখন এই মাহফিলগুলো যাদেরকে কেন্দ্র করে আয়োজন, তাদেরও তো দায়িত্ব আসা, কিছু দ্বীনি কথা শোনা। এতে লাভ কি হবে? মানুষের জীবন পরিবর্তনের জন্য হাজার কথার দরকার হয় না। হয়তো হাজার কথা শুনবে, একটি কথা তার হৃদয়ে পৌঁছাবে, ওই কথাটাই তার গোটা জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা দ্বীনি মাহফিলগুলোতে সুযোগ পেলেই বসবো। আমাদের অভ্যাস হলো মাহফিলে বসি না ঠিক, কিন্তু মাহফিল কেন্দ্র করে চানাচুরের দোকানে আমরা ঠিকই যাই, চায়ের দোকানে ঠিকই যাই। অথচ বলেন তো, কুমিল্লায় তো মনে হয় এই বাউরা গ্রামে যদি এই মাহফিল না হইতো তাইলে আর চানাচুর মনে হয় পাওয়া যাইতো না কোনো সময়, এমন নাকি? চানাচুর আগামীকালও পাওয়া যাবে, চা পান আগামীকালও পাওয়া যাবে, জিলাপি আগামীকালও পাওয়া যাবে, কিন্তু এই মাহফিলটা বছরে একবার হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই দ্বীনি মজলিসগুলোর মধ্যে বসবো। বসে থাকলে কমপক্ষে কি হবে? ভালো কাজ হবে, গোনার থেকে বাঁচা যাবে। হাদিসের মধ্যে আসছে চতুর্দিকে রহমতের ফেরেশতা ঘিরে রাখে, আল্লাহর রহমত সাকিনা বর্ষিত হয়, এই জিনিসগুলো পাওয়া যাবে। লাভ কি হবে? কিয়ামতে অনেক বড় লাভ হতে পারে। হাদিসে আসছে, কোরআনুল কারীমে সূরা জিলজালের তাফসীরে আসছে যে মানুষ যেই জমিনে বসে ভালো কাজ করে, ভালো কাজ কোনটা? স্বাভাবিক ভালো কাজ তো আমরা করতেছি, ওই জমিন কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষে এই ভালো কাজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। সময় সাক্ষী দিবে, সময় সময় বলবে আল্লাহ এই সময় থেকে এই সময় সে দ্বীনি কাজে অতিবাহিত করছে। এই সময়টাতে বাহিরে একটা ছেলে যত গোনা করুক, একটা মানুষ যত গোনা করুক, কিন্তু মাহফিলের মধ্যে এসে যখন বসে, কথা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করুক আর না করুক, ওই সময়টাতে সে কিন্তু গোনা করে না, ঠিক কিনা বলেন? এই গোনামুক্ত এই সময়গুলো কিয়ামতের দিন আমার জন্য কত উপকারে আসবে আজকে ঠিকই বুঝতে পারতেছি না, কিন্তু ওই দিন আমাদের বুঝে আসবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের
সময়ের মূল্যায়নও যথাযথভাবে করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, উক্ত আয়াতগুলোর আলোকে যে কথাগুলো বলতে চাই, এগুলো বুঝতে হলে শুরুতে কয়েকটা কথা যদি আমরা মনে রাখি, পরবর্তী কথা আমাদের জন্য বুঝতে ভালো হবে ইনশাআল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসলমানদের জাতির তথা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাতের পিতা তথা মুসলিম মিল্লাতের পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার জন্ম হলো ইরাকের বাবেল শহরে। অধিকাংশ নবীকে দিয়েই আল্লাহ তাআলা হিজরত করিয়েছেন। নমরুদ যখন ঈমান আনে নাই, নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে চড়াও হয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আপনি ইরাক থেকে হিজরত করেন। কোথায় যাবেন? হিজরত করে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন জেরুজালেম, ফিলিস্তিনে। ফিলিস্তিন হলো ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের ওই জমিন। ফিলিস্তিন হলো এমন এক জমিন, যেই জমিনে সবচাইতে বেশি নবী রাসূলদের আগমন ঘটেছে। উনি হিজরত করেছেন ফিলিস্তিনে। আল্লাহ তাআলার কাছে সন্তান কামনা করছেন, আল্লাহ তাআলা সন্তান দেন না। ওনার প্রথম স্ত্রীর নাম হলো সারা। সারার গর্ভে কোনো সন্তান আল্লাহ দেন নাই, সারা বন্ধা। সারার একজন খাদেমা ছিল। এ খাদেমা কোথায় পাইল সে আর এক ইতিহাস, আমি ওদিকে যাব না। খাদেমা ছিল, সে খাদেমাকে মুক্ত করে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিল। তার নাম হলো হাজেরা আলাইহিস সালাম। তাফসিরের কিতাবে তার নাম এমনও আসছে হাজার, কিন্তু আমরা আমাদের পরিভাষাই বলি হাজেরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ছেলে সন্তান চেয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করছে। এজন্য কোন কোন মুফাসসির বলেন, আল্লাহ তাআলার কাছে ছেলে চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা আমল। কিন্তু একজন চেয়েছে ছেলে, আল্লাহ তাআলা তাকে দিয়েছে মেয়ে। আমি যেটাই চাই না কেন, আল্লাহ তাআলা যেটা খুশি সেটা দিবেন। আমি যা চাইবো তাই যে আল্লাহ দিবেন তা নয়, বরং আমি চাইতে পারি, কিন্তু আল্লাহ তাআলা যেটা চান তিনিই সেটা দিবেন। এজন্য অনেক সময় আমরা দেখি একজন মহিলার যদি মেয়ে হয় বারবার, স্বামীও তার উপরে বিরক্ত হয়, পরিবারের লোকজনও বিরক্ত হয়। অথচ দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই যে মায়ের গর্ভে মন চাইলেই ছেলে দিবে, মন চাইলেই মেয়ে দিবে। এরকম ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে? দুনিয়ার কোনো পীর সাহেবের আছে? কারো নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান উভয়টা দেন, যাকে চান কোনোটাই আল্লাহ দেয় না। এজন্য ছেলে চাইবো, যদি মেয়ে দেয় আল্লাহ, বেজার হওয়া যাবে না।